ঈদের পরদিন থেকে শুরু হচ্ছে টানা 5 দিনের ছুটি। আর এই ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটবে কক্সবাজার। পর্যটকদের স্বাগত জানাতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন এবারে বিপুল সংখ্যক পর্যটক আসবে বলে তারা ধারণা করছেন। আর পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজারের 5 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস এবং 3 শতাধিক রেস্টুরেন্ট। যেসব হোটেলে সুইমিং পুল রয়েছে সেখানে সেই সুইমিং পুলগুলো সহ আশপাশের সবগুলো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে। পর্যটকদের স্বাগত জানাতে বিভিন্ন হোটেলে ইতিমধ্যে আলোক সজ্জাসহ নতুন করে রং লাগানো হয়েছে। পর্যটকরা যাতে হোটেলে এসে ভালো কিছু উপভোগ করতে পারেন সেই জন্য রান্নার হোটেল বা রেস্টুরেন্টগুলোতে ভালো মেনু তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে পর্যটক বরণের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টরা বলছিলেন, আমরা ঈদুল ফিতরের পর 10 দিনের মতো মোটামুটি আমাদের কিছুটা বিচ বাইকের ব্যবসা হয়েছে। তো আমরা এই 10 দিন পরে মোটামুটি ভালো একটা ঘাটতি আমাদের হয়েছে। এই যে একদিন পরেই ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মাঝখানে যে গ্যাপটা আছে আমরা এই গ্যাপে মোটামুটি বড় একটা লস অংশ আমাদের হয়ে গেছে। তো আমরা আশা করি ঈদুল আজহার পর সরকারি একটা বড় ছুটি আছে, এই ছুটি উপলক্ষে ব্যাপক লাখো পর্যটকের সমাগম ঘটবে কক্সবাজারে। তো আমরা আমাদের প্রত্যেকটা বিচ বাইক এবং কোম্পানিরা আশা করছি, ড্রাইভাররা সবাই মিলে আমরা আশা করছি যে আমরা এই ক্ষতিটা আমরা পুষিয়ে নেব ইনশাআল্লাহ। এবং তারই পাশাপাশি আমাদের সংগঠনের পক্ষ থেকে বিচ বাইকের প্রতিটি ড্রাইভারদেরকে আমরা আইডি কার্ড এবং ইউনিফর্ম দেওয়া আছে। আমরা যতটুকু সম্ভব চেষ্টা চালিয়ে দেবো পর্যটকদের সেবা পরিপূর্ণ রাখতে। এটাই আমাদের মূল দায়িত্ব। একজন পর্যটককে আমরা কীভাবে সেবা দেবো, এটাই হলো আমার বিচ বাইক সংগঠনের মূল কাজ। সামনে সরকারি বন্ধ, আপনার সরকারি বন্ধর গ্যাপের মধ্যে আপনার বিশাল অনেক পরিমাণ পর্যটক আসবে। যদি পর্যটক আসে আমরা কিছুটা ব্যবসা করতে পারবো। এটা পর্যটক আসা নিয়ে আমরা বসে আছি। কক্সবাজার পর্যটন এলাকায় আমার জানা মতে 30 থেকে 40% পর্যন্ত আমরা রিজার্ভেশন পেয়েছি। 19 তারিখ থেকে কক্সবাজার পর্যটকের আগমন হবে, প্রচুর পর্যটকের সমাগম হবে কক্সবাজার পর্যটন এলাকায়। তবে আমি যারা কক্সবাজার পর্যটন এলাকায় আপনারা আসার জন্য মনস্থির করেছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই রিজার্ভেশন দিয়ে আসবেন। কারণ রিজার্ভেশন দিয়ে না আসলে আপনি যেমন দালালদের খপ্পরে পড়বেন, কক্সবাজার পর্যটন এলাকার বদনাম হবে, আপনারা হয়রানির শিকার হবেন। আর আমরা যারা অ্যাডভান্স বুকিং দিচ্ছেন তাদের জন্য বিভিন্ন হোটেলে 20% থেকে 30%, 40% পর্যন্ত ডিসকাউন্ট অফার রেখেছে। আপনার সেই সুযোগটা আপনি গ্রহণ করুন। আপনিও নিরাপদ থাকুন, কক্সবাজার পর্যটন এলাকা থেকে বদনামের হাত থেকে বাঁচাবেন। কারণ আপনারা কক্সবাজার আসবেন, রিজার্ভেশন না করে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, রাস্তাঘাটে আপনাদের ঘুরতে হবে। কারণ 19 তারিখ থেকে আমি আশা করছি প্রচুর পর্যটকের সমাগম হবে কক্সবাজার। তখন দেখা যাবে আপনার বাচ্চা ফ্যামিলি নিয়ে আপনার রাস্তা ঘুরতে হবে। তার চেয়ে ভালো আপনারা অবশ্যই কক্সবাজার আসার আগে রিজার্ভেশন দিয়ে আসবেন। বিভিন্ন ব্যবসায়ীরা পর্যটক আসার অপেক্ষায় আছেন। তারা তাদের ব্যবসার পর্সা সাজিয়ে রেখেছেন। এই নিয়ে কয়েকজন ব্যবসায়ী যেমনটি বলছিলেন, আমাদের পর্যটন ব্যবসায়ীদের জন্য মূল শীত মৌসুমের পরে রমজানের ঈদ এবং কোরবানির ঈদ হলো আমাদের জন্য স্পেশাল ব্যবসার মূল সময়। আমরা যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছি আমরা এই সময়ে প্রতি ঈদে এবং কোরবানিতে আমাদের প্রচুর পরিমাণ কক্সবাজারে পর্যটক আসে। আমরা এবারও আশা করতেছি কক্সবাজারে অন্যান্য বছরতে অধিক পরিমাণ পর্যটক আসবে, কারণ এবারে ট্রেন সংযোজন এবং কক্সবাজারের যেই অবকাঠামোগত উন্নয়ন এবং ইন্টারন্যাশনালি যে কাজগুলো হয়েছে এবং বিশেষ দীর্ঘ সমুদ্রবন্দর দেখার জন্য লোকজন তাদের পরিবার নিয়ে চলে আসবে বলে আমরা মনে করি। এবং এখন পর্যন্ত আমাদের হোটেল মোটেল বুকিংয়ের প্রায় 20 থেকে 30% হয়েছে, যেহেতু 2-3 দিন সময় আছে এবং টানা সাপ্তাহিক ছুটি সহ 8 থেকে 9 দিনের ছুটি রয়েছে। আমরা আশা করতেছি কক্সবাজারে লক্ষাধিক পর্যটক কক্সবাজার সমাগম হবে বলে আমরা মনে করি। এবং আমাদের ট্যুরিস্ট পুলিশ, বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ, টোয়াক নেতৃবৃন্দ সবাই আমরা পর্যটকদের সেবা দেওয়ার জন্য এবং পর্যটকদের বরণের জন্য এবং হয়রানির মুক্ত পর্যটন স্পট রাখার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা আশা করব কক্সবাজারের যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা সপরিবারে
পরিবার পরিজন নিয়ে কক্সবাজারকে দেখতে আসবেন এবং ঈদের এই সময়টুকু পরিবার পরিজন নিয়ে কাটাবেন বলে আমরা মনে করি এবং এটাই আমরা আশা করি কক্সবাজারে এবারে অধিক পরিমাণে ব্যবসা বাণিজ্য হবে। যেহেতু এটা বর্ষাকাল, অবশ্যই প্রত্যেকটা হোটেলে 20 থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে এবং রেস্টুরেন্টগুলো তো বিশেষ বিশেষ অফার চলতেছে, যেহেতু আমাদের মূল সিজনটা হলো ডিসেম্বরের শুরুতে। তো এই সময়টুকু হোটেল প্রত্যেক হোটেলে এটা 20 থেকে 30 এবং ক্ষেত্রে বিশেষ 50% পর্যন্ত ছাড় রয়েছে এবং এটা পর্যটকরা এই সময়ে যে কোনো ধরনের সুযোগ সুবিধা অন্যান্য সময়ের চেয়ে বেশি পায় এবং আমরা আশা করব এই সুযোগ সুবিধা গ্রহণ করে দেশীয় পর্যটকরা দেশেই আসবে এবং দেশের টাকা বিদেশে না নেওয়ার জন্য আমাদের পর্যটক ব্যবসায়ী হিসেবে আমি অনুরোধ জানাবো, আপনারা দেশকে ভালোবাসুন এবং দেশকে সমুদ্র সৈকত দেখার জন্য আপনারা চলে আসুন। দেখেন, বরাবর নিয়ে কিন্তু আমরা ঈদের প্রস্তুতি নিয়েছি, কারণ একটা লম্বা ছুটি আছে। তো আমরা আশা করছিলাম একটা ভালো কিছু রেসপন্স পাবো গেস্টের কাছ থেকে, কিন্তু দেখা যাচ্ছে কি যে ধরনের রেসপন্স আসার কথা সেই রেসপন্সটা আমরা এখনও পর্যন্ত পাইনি। তারপর আমরা আশা ছাড়িনি, বিকজ এখনও কয়েকটা দিন হাতে সময় আছে। তো আশা করছি এই কয়টা দিনের মধ্যে আরও ভালো কিছু আমরা গেস্টের কাছ থেকে রিপ্লাই পাবো। দেখেন, আমরা কিছু প্যাকেজ এবং ডিসকাউন্টেড রেটও রেখেছি, এক্সক্লুসিভ কিছু অফার দিয়েছি যাতে গেস্ট আকৃষ্ট হয়, তারা যাতে বেড়াতে আসে কক্সবাজার, সে ধরনের আমরা অফার দিয়েছি। লেটস সি কী হয়। কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের নিরাপত্তার বিষয় নিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বলছিলেন, ঈদুল আজহা উপলক্ষে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আমরা সম্পূর্ণ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। আমাদের অতিরিক্ত আইজিপি মহোদয় সরাসরি আমাদের মনিটর করতেছেন সব কিছু। অতিরিক্ত ডিআইজি যিনি চট্টগ্রাম বিভাগ, উনিও এখানে থাকবেন, আমিও থাকব এবং আমাদের সিনিয়র অফিসার দ্বারা সম্পূর্ণ এই নিরাপত্তা ব্যবস্থা মনিটর করা হবে এবং আমরা ডিজিটাল নিরাপত্তার মধ্য দিয়ে এই ঈদের যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে আমরা সাজিয়েছি। এই ক্ষেত্রে আমরা 4 স্তর বিশিষ্ট আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের গোয়েন্দা দিন থাকবে, ড্রোন ক্যামেরা দিয়ে আমরা দিনের বেলা সব কিছুকে অবজার্ভ করব। নাইট ভিশন ক্যামেরা আমাদের ইতিমধ্যে প্রস্তুতি রয়েছে, আমাদের গোয়েন্দা টিমও থাকবে। আর ট্রাফিক ব্যবস্থাপনা যেটা বলেছেন সেটার জন্য আমরা জেলা ট্রাফিকের সাথে আমরা কথা বলেছি। গতবার যে সমস্যাটা হয়েছিল এই সমস্যাটা যেন না হয় সেই জন্য আমরা ট্রাফিকের সাথে আমরা যোগাযোগ সমন্বয় করে এবং জেলা পুলিশের সাথে এবং আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং জেলা প্রশাসন মহানগরের সাথে সমন্বয় করে সমুন্নত উদ্যোগে এবার আমরা ঈদের যে ছুটিতে আগত যে পর্যটকগণ তাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করব। এক্ষেত্রে ক্যামেরাম্যানদেরকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তারা যেন কোনো ধরনের ডিস্টার্ব না করে। বিচ বাইক, তারপরে হলো জেট স্কি, প্যারাসেলিংয়ের যদি নিরাপত্তা না থাকে তাহলে প্যারাসেলিংকে বলেছি যেন সেটা যেন তারা পরিচালিত না করে। সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করে তাহলে প্যারাসেলিং চালাতে হবে। আর ছিনতাইয়ের কথা যেটা বলেন, অসংখ্য ছিনতাইকারী ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি। অনেক কিন্তু কয়েকটা ঘটনা ঘটেছে, তাদেরকে আমরা অনতিবিলম্বে গ্রেপ্তার করে ফেলবো। আর যেগুলি ছিনতাইয়ের স্পট, সেই স্পটগুলিতে এবার আমাদের গোয়েন্দা টিম থাকবে। আমাদের প্রেস বাটন সিস্টেম আছে, আমাদের ইন্টারকম ব্যবস্থা আছে। আমাদের ইন্টারকমে টিপ দিলেই এবং প্রাইস বাটনে টিপ দিলেই সাথে সাথে টুরিস্ট পুলিশ কিন্তু চলে যাবে। আর রেল স্টেশন থেকে যে ডলফিন মোড় পর্যন্ত আমরা আলাদা টিম দিয়েছি, আর ডলফিন মোড় থেকে হিমচুরি পর্যন্ত আলাদা আমাদের টিম থাকছে। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে কি আমাদের গোয়েন্দা টিমটাকে বেশি আমরা প্রায়োরিটি দিব, যাতে করে পর্যটকদেরকে কেউ হয়রানি না করতে পারে এবং কেউ যাতে করে কোনো ধরনের বিপদে না ফেলতে পারে। আর অতি ভাড়ার ব্যবস্থা যেটা বলেছেন সেটা আগামীকালকে তাদের সাথে আমাদের হোটেল মালিক সমিতির সাথে আমাদের মিটিং আছে, আমরা তাদেরকে বলে দিয়েছি। তারা ওই ব্যাপারে অ্যালার্ট আছে, কেউ যেন অতি ভাড়া বা দালালদের মাধ্যমে যেন কোনো ধরনের কৃত্রিম রুম বুকিং বা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে আমাদের সম্পূর্ণ নজরদারি থাকবে। সর্বোপরি আমি আপনাদের মাধ্যমে ট্যুরিস্টদের জানাতে চাই, এই ছুটিতে আপনারা আসুন, ট্যুরিস্ট পুলিশ আপনাদের পাশে আছে। আর একটা বিষয় একদম ক্লিয়ার করে দিতে চাই, কোনো উইং থেকে, কোনো স্টেক হোল্ডার থেকে, কোনো অবস্থা থেকে যদি কেউ আমাদের পর্যটকদের হয়রানি করার চেষ্টা করে, অভিযোগ পাওয়ার সাথে সাথে ট্যুরিস্ট পুলিশ সেখানে কঠোর অবস্থানে যাবে। কোনো ধরনের হয়রানি বরদাস্ত করা হবে না। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন ঈদের পরের টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটবে কক্সবাজারে। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।